আল্লাহ দিন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, ছাত্র জনতার আন্দোলনে শাহাদাতের পেয়ালা পান করেছেন। মুগ্ধ আমার ভাই, আবু সাইদ আমার ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন, এরা যত সওয়াবের অধিকারী হবে। প্রথম যিনি শহীদ হয়েছেন তার আমল নামে একটা সওয়াব সবার পক্ষ থেকে চলে যাবে। কারণ প্রথম শহীদ একজন নারী। পুরুষ না নারী? নারীর মর্যাদা কমছে না বাড়ছে? কিন্তু যে সমস্ত লম্পট চরিত্রহীনেরা বলে নারীর সমান অধিকার চাই, তারা নারীর চূড়ান্ত দুশ্মন। এরে আম্মা জানেরা, আপনারা একটু মর্যাদা কেন জানেননি? সারা রাতেই বয়ান করলে কি শেষ হবে? আপনাদের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করেছেন। কি সূরা নিসা আছে না নাই? আছে। এই যারা বিয়ার পাগল, বিয়ে হয় না, এত নাই একা কেউ হয়নি। দুনিয়ার আকাম করলে ভাবি কেমনে আসলটাও আরামি। এই যারা চরিত্র নষ্ট করে অন্য সব চরিত্রের নারীদের উপরে চরিত্রের কালিমা লিখন করেছে, তোর কপালে ভালো বউ নাই, আছে জল্লা। হাসিস না, কথাটা খুব কঠিন, এর হবে সময় মতো। ভালো একটা বউ না পাইলে আছে গলায় হাসি দিয়ে মরা ভালো। তো বউ পাবি না কেন? আল্লাহ তো রাখছে, পাবি না কেন? ওই যে আকাম করতেছো মোবাইলে, এই জন্য আল্লাহ বেজার হয়ে যাইতেছে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, যেই সমস্ত যুবক বলে আমি ভালো পাত্রী চাই, নেককারিনী একটা মেয়ে চাই, নামাজি কোরআন পড়নেওয়ালা কন্যা চাই, পাই না। বয়স আমার চলে যাইতেছে, বিয়া হয় না। ওলামায়ে কেরাম কয় প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া সূরা নিসা পড়, নিসা সূরাটা পড়, নেককারিনী বিবির সন্ধান আল্লাহ ব্যবস্থা করে দিবে। সূরা নিসা নারীদের নামের সূরা। আবার জমিনের মধ্যে একজন নারীর নাম নিয়ে আল্লাহ পাক আলাদা সূরা নাযিল করেছেন। নাম কি? সূরা মারিয়াম। ঈসা নবীর মা মারিয়ামের নামে সূরা আল্লাহ দিলেন। কে সে মারিয়াম? ঈসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কোনো বাবা ছিল না। মারিয়ামের উপর অত্যাচার। এই মারিয়াম, এই ছেলে কই পাইছো? বাবা ছাড়া সন্তান এটা কেমনে হয়? এলিয়া কিলেকিলি করে দুই দল। একদল কয় যেহেতু ঈসার বাবা নাই, আল্লাহই তার বাবা। আর এক দল কয় যেহেতু ঈসার কোনো বাবা নাই, অতএব ঈসা যার সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা নবী আর মুসা নবীকে যারা মানার দাবি করে, এখন তো তাদেরকে মানার আসল উন্মত নাই, এমনি চাপাবাজি করে মানুষ। এদের এক দলের নাম ইহুদি, আর এক দলের নাম খ্রিস্টান। তো এরা আসলে মূলত ঈসা নবীও মানে না, মুসাকেও মানে না। ইসলামী আইনে মানবে মুহাম্মদকে, তাকে তো মানবে না। কল্লা ফলাই দিলে ওরা মানবে না। কেন? ওদের ভিতরে জীব, প্রতিহিংসার জীব। মুহাম্মদ শ্রেষ্ঠ নবী ইহুদি ধর্মের নবীদের ঘরে আসলো না কেন? ইসমাইলের ঘরে আসলো কেন? এই জীব। ভাইরা আমার, নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, কারণ তুমি আম খাইতে চাও, আম গাছ লাগাও, গাছের যত্ন করো তো ফল ভালো হবে, ঠিক নেই? তুমি দুনিয়াতে যত সন্তান আছে সব মায়ের গর্ভ থেকে আসছে, আর আসার পরে সন্তান মায়ের কাছে সময় বেশি কাটায়। মা আর বাবার তুলনায় সন্তান মায়ের থেকে আদর্শ শিখে বেশি, কারণ বাবা সময় দিতে পারে না, সন্তান মায়ের কাছে থাকে, মা সময় দেয়, মাকে ফলো করে। এই জন্য একটা মা পাত্র যখন ভালো হবে,
ফ্যাক্টরি যখন ভালো হবে, মাল ভালো হবে। মায়ের আদর্শ যখন ভালো হবে, সন্তানের আদর্শটাও ভালো হবে। এজন্য এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, খবর নিবেন তার মা ভালো। ওসি সাহেবের মা ভালো, খবর নিবেন তার মায়ের আদর্শ ভালো। অমুক হুজুরের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, এ দুনিয়ায় সন্তান আল্লাহ দান করেছেন। সন্তানটাকে মানুষ বানানোর জন্য আপনার অবদান থাকতে হবে, আদর্শ থাকতে হবে, না হয় আগানো যাবে না। এই জন্য মায়ের মর্যাদা অনেক বেশি। যদিও কোনো মা নবী না, কোনো মা নবী কোনো মা নবী না, কিন্তু নবীদের মা। কিয়ামতের ময়দানে কঠিন সময় মা বাবার পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউকে আপন বলে ডাকবে না। ওই সময় জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে, 4 জন মহিলাকে ডাকবে, আসো তোমার হিসাব লাগবে না, ঢুকে যাও। এজন্য দুনিয়াতে টাকা পয়সা কিছুই না। ওই জীবনে কম কামাই করলেন না, বাড়ি গাড়ি তুই আজকে অনেকে আগুন লাগায় দিছে। জীবন ভর কামাই করলেন, কি লাভ হলো সেই বাড়ি গাড়ি করিয়ে? এর পিছনে কত সময় দিলেন, না ছেলে খাইতে পারলো না, মেয়ে খাইতে পারলো না, বউ খাইতে পারলো না, আপনি খাইতে পারলেন। এই সম্পদ দিয়া লাভ নাই, এই বিল্ডিং বাদ দিয়া টিনের ঘর ভালো। কি এই জন্য একটা ভালো রমণী ঘরে আনবেন, যে আপনার জীবনটাকে সুন্দর করার জন্য জীবন দিয়ে চেষ্টা করবে। যেই মহিলা ঘরে আসিয়ে বলবে তোমার বেতন যে কয় টাকা, ওই টাকা আমার 1টা টাকা বাড়তি, আমাকে আলাদা হিসাব দিতে হবে, বাড়তি টাকা কোথা থেকে এনেছ? প্রত্যেকটা মা যদি ঘরের মধ্যে স্বামীর মাসের টাকা হিসাব নেয়, কোন স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে সাহস পাবে না।